সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লিজা ড্রিমসের আরও একটি পর্বের নতুন একটি ভিডিও দেখার জন্য। সবাইকে অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের নতুন একটি পর্ব শুরু করলাম। ঈদ উপলক্ষে ঈদ করার জন্য আমরা কিন্তু গ্রামের বাড়িতে শহর ছেড়ে চলে এসেছি। আজকে আপনাদের সাথে ভিন্ন রকমের একটি ভিডিও শেয়ার করতে চলেছি। ঈদ উপলক্ষে কিন্তু আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ঈদ স্পেশাল নানা রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করা শুরু করে দিয়েছি। আশা করছি আপনাদের দোয়ায় আরও বিভিন্ন ধরনের ঈদ স্পেশাল নানা রকমের রেসিপি পরবর্তীতে আবারও শেয়ার করতে পারবো। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাবুর্চির রেসিপিতে বাড়িতে কিভাবে মিষ্টি দই তৈরি করতে হয়। আজকে আমরা গ্রামের বাড়িতে মাটির চুলাতে বাবুর্চি আঙ্কেলের সাহায্যে মিষ্টি দই তৈরি করব। আর আজকে আমাদেরকে ঘরোয়াভাবে বাড়িতেই মিষ্টি দই তৈরি করার জন্য আমাদের নিজেদের এলাকারই এক বাবুর্চি সাহায্য করবে। তাহলে চলুন বাবুর্চির সাথে সাথে আমরা সকলে শিখে নিই কিভাবে বাড়িতেই মিষ্টি দইটা তৈরি করতে হয়। এখন চলে যাচ্ছি মিষ্টি দই তৈরির প্রস্তুত প্রণালীতে। মিষ্টি দইটা তৈরি করার জন্য প্রথমেই মাটির চুলাতে বড় একটি পাত্রে পরিমাণ মতো দুধ দিয়ে দেওয়া হয়েছে। এখানে আজকে খাঁটি গরুর দুধ দেওয়া হয়েছে 7 লিটার। দই তৈরি করার জন্য কোন কোন উপকরণ কি পরিমাণে ব্যবহার করা হয়েছে তা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সঠিক পরিমাপটা জানার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, তাহলে আপনারা দই তৈরির সঠিক পরিমাণটা জানতে পারবেন। মিষ্টি দই তৈরি করার জন্য কিন্তু অবশ্যই খাঁটি গরুর দুধ ব্যবহার করতে হবে। আর খাঁটি গরুর দুধটা আপনারা যখন চুলাতে জাল করে নেবেন তখন কিন্তু কোনোভাবেই এই দুধের মধ্যে এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না। শুধুমাত্র দুধ জাল করতে হবে, কোনো পানি দিয়ে দুধগুলো জাল করা যাবে না, তাহলে কিন্তু দই জমাট বাঁধবে না। এখন এই দুধগুলোকে কমপক্ষে 40 থেকে 30 মিনিট জাল করে নিতে হবে। দুধগুলোকে যতটা বেশি সময় ধরে জাল করে নেওয়া হবে দইয়ের টেস্ট কিন্তু ততটাই বাড়বে। এই দুধগুলোকে এখন খুব ভালো করে জাল করে নেওয়া হচ্ছে। দুধগুলোকে জাল করে নেওয়ার সময় কিন্তু কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে দুধগুলো কিন্তু নিচে লেগে যেতে পারে। আর দুধগুলো যদি নিচে লেগে যায় বা পোড়া গন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই গন্ধটা দইয়ের মধ্যে থেকে যাবে, তখন দইগুলো খেতে ভালো লাগবে না। এই সবগুলো দুধ প্রায় 30 থেকে 40 মিনিট জাল করে নিয়ে চুলার থেকে নামিয়ে নেওয়া হয়েছে। গরম অবস্থাতে দুধগুলোকে চুলার উপরে কিছুক্ষণ রেখে দিতে হবে, এতে করে দুধের উপরে কিন্তু মোটা একটা সর জমে যাবে। আর এই সরগুলোকে কিন্তু দুধের মধ্যেই রেখে দিতে হবে, আর দই তৈরির জন্য এই সরগুলোকেই ব্যবহার করতে হবে। 7 লিটার পরিমাণে দুধ জাল করে এখানে 5 লিটার পরিমাণে করে নেওয়া হয়েছে। তবে এই দুধগুলোকে আরও বেশি সময় জাল করে নিলেও কিন্তু কোনো সমস্যা হবে না। আগেই বলেছি দুধগুলোকে যত ভালো করে জাল করা হবে বা বেশি সময় জাল করা হবে দইয়ের টেস্ট ততটাই বাড়বে। এখানে অন্য একটি পাত্রে 1 কেজি পরিমাণে গুঁড়া দুধ নেওয়া হয়েছে এবং 1 কেজি পরিমাণে গুঁড়া দুধের জন্য 7 কেজি নর্মাল পানি দেওয়া হয়েছে। গুঁড়া দুধ এবং নর্মাল পানি একসাথে এখানে খুব ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এবং গুঁড়া দুধ ও পানিগুলোকে নাকি খুব সুন্দর করে মিক্স করতে হবে, ভেতরে কোনো দানা থাকা যাবে না। এই জন্য হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে যাতে দুধের মধ্যে কোনো দানা না থাকে। 1 কেজি গুঁড়া দুধের জন্য এখানে 7 কেজি পানি নেওয়া হয়েছে, কিন্তু 7 কেজির বদলে চাইলে 6 কেজি অথবা 8 কেজি অথবা 9 কেজি পানিও নেওয়া যাবে। আর দুধের পরিমাণটা যদি বাড়ানো হয় সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটাও বাড়াতে হবে। দুধগুলোকে হাতের সাহায্যে খুব সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে এই দুধগুলোকে চুলায় আবারও জাল করতে হবে। দুধগুলোকে খুব সুন্দর করে মিক্স করে নেওয়ার পরে চুলায় পাতিলটাকে বসিয়ে দেওয়া হয়েছে দুধগুলোকে জাল করে নেওয়ার জন্য। একটা বড় নাড়ানির সাহায্যে দুধগুলোকে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর দই তৈরির জন্য এই নাড়াচাড়া করার প্রসেসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ দুধগুলো যদি নিচে কোনোভাবে লেগে যায় তাহলে কিন্তু সেই লেগে যাওয়ার ফ্লেভারটা দইয়ের মধ্যে চলে যাবে, তখন দইগুলো খেতে ভালো লাগবে না। আর
এইগুলো হচ্ছে খাঁটি গরুর দুধ, যেগুলো কিনা প্রথমেই চুলাতে জাল করে নেওয়া হয়েছে। গরুর দুধগুলো জাল করার পরে যা সুন্দর একটা কালার হয়েছে, এতেই বোঝা যাচ্ছে যে দইয়ের টেস্ট অনেক ভালো হবে। দুধে এই পর্যায়ে বলক চলে এসেছে। বলক চলে আসার পরে দইয়ের মধ্যে একটা এক্সট্রা ফ্লেভারের জন্য দিয়ে দেওয়া হচ্ছে কয়েকটি এলাচি। এলাচিগুলোকে একটু ফাটিয়ে নিয়ে দেওয়া হয়েছে। এখন এই দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আগের থেকে জাল করে রাখা সেই খাঁটি গরুর দুধগুলো। তার মানে এখানে দই তৈরির জন্য টোটাল দুধের পরিমাণটা হচ্ছে খাঁটি গরুর দুধ 7 লিটার এবং গুঁড়ো দুধ 7 লিটার। 14 লিটার দুধের দই আজকে তৈরি করা হচ্ছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে চিনি। 14 লিটার দুধের জন্য এখানে টোটাল 4 কেজি পরিমাণে চিনি ব্যবহার করা হয়েছে। চিনি দিয়ে দেওয়ার পরে কিন্তু অনবরত দুধগুলোকে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে নাড়াচাড়া করা কোনোভাবেই বন্ধ করা যাবে না। চিনিগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়ার কিছুক্ষণের পরেই কিন্তু দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং দুধের কালারটা কিন্তু আস্তে আস্তে লালচে হতে শুরু করেছে। এখন দুধগুলোকে অনবরত জাল করে নিতে হবে। চিনি দিয়ে দেওয়ার পরে দুধগুলোকে আরও 15 থেকে 20 মিনিট জাল করে চুলা থেকে নামিয়ে নিতে হবে। দুধগুলোকে এখন চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে একটা বড় ফ্যানের সাহায্যে দুধগুলোকে এখন ঠান্ডা করে নেওয়া হচ্ছে। দুধগুলোকে ঠান্ডা করে নেওয়ার সময় অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে করে দুধগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দইগুলো জমাট বাঁধার জন্য কিন্তু দুধগুলো একটা সঠিক তাপমাত্রায় নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুধগুলো খুব বেশি ঠান্ডা অথবা খুব বেশি গরম হওয়া যাবে না, কুসুম গরম থাকতে হবে। সেই অবস্থাতে দইগুলো জমানোর জন্য দুধগুলোকে বসাতে হবে। এখন অনবরত নাড়াচাড়া করে দুধগুলোকে ঠান্ডা করে নেওয়া হচ্ছে। এই অবস্থাতে দুধগুলো চেক করে নেওয়া হচ্ছে দুধগুলো ঠান্ডা হয়েছে কিনা। দুধগুলো প্রায় কুসুম গরম অবস্থায় চলে এসেছে। এখন দই বসানোর জন্য চলে যাচ্ছি পরের পদ্ধতিতে। দইগুলো জমাট বাঁধানোর জন্য আজকে আমাদের বাবুর্চি সনাতন পদ্ধতি ব্যবহার করছে। আর সনাতন পদ্ধতিতে দইগুলো জমানোর জন্য প্রথমে আলো বাতাস নেই এইরকম একটি গরম জায়গায় শুকনো খড় বিছিয়ে দেওয়া হয়েছে। আর শুকনো খড়ের উপরে পাতিলগুলো বসিয়ে দেওয়া হয়েছে এবং এই পাতিলের মধ্যে এখন কুসুম গরম দুধগুলো ঢেলে দেওয়া হচ্ছে। আর এইখানে দই জমানোর জন্য কিন্তু কোনো মাটির পাত্র ব্যবহার করা হয়নি, আর মাটির পাত্র ছাড়াই এখানে দইগুলো জমানো হচ্ছে। আর আশা করছি মাটির পাত্র ছাড়াও এই দইগুলো খুব ভালোভাবে জমে যাবে। দইগুলোকে জমাট বাঁধানোর জন্য কোন জায়গায় বসানো হচ্ছে সেই জায়গাটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, কারণ দইগুলো যে জায়গায় জমাতে দেওয়া হবে সেখানে যদি কোনো আলো বাতাস আসে বা সেই জায়গাটা যদি কোনো ঠান্ডা জায়গা হয় তাহলে কিন্তু সেই জায়গাতে দই জমাট বাঁধবে না। এই জন্য দই জমাট বাঁধানোর জন্য গরম জায়গা নির্বাচন করতে হবে।
প্রত্যেকটা পাতিলে এখন সমানভাবে দুধগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং হাঁড়ি যাতে মুখে মুখে থাকে এইভাবে দুধগুলো দিতে হবে। তাহলে দইগুলো যখন জমাট বেঁধে যাবে তখন পাতিলগুলো দেখতে অনেক ভালো লাগবে। এখন পরবর্তীতে যে স্টেপটা করা হচ্ছে এটা দই জমাট বাঁধানোর জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা পাতিলের মধ্যে কুসুম গরম দুধের সাথে দই বীজ মিক্স করে নেওয়া হচ্ছে। আর কুসুম গরম দুধের সাথে যে দই বীজগুলো মিক্স করে নেওয়া হচ্ছে এতে করেই কিন্তু দইগুলো জমাট বাঁধবে। এখন মিক্স করে নেওয়া এই দই বীজ এবং কুসুম গরম দুধগুলো দিয়ে দেওয়া হচ্ছে পাতিলের মধ্যে। প্রত্যেকটা পাতিলেই একে একে সমানভাবে মিক্স করে নেওয়া দই বীজগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর এই দই বীজগুলো যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু দইগুলো জমাট বাঁধবে না। অবশ্যই দই জমাট বাঁধানোর জন্য এই দই বীজগুলো ব্যবহার করতে হবে। দই বীজগুলো দুধের মধ্যে দিয়ে দেওয়ার পরে একটা নাড়ানি দিয়ে খুব সুন্দর করে দুধের সাথে দই বীজগুলোকে মিক্স করে দিতে হবে। দই বীজগুলোকে যদি দুধের সাথে খুব ভালো করে মিক্স করা না হয় জমাট বাঁধবে না। আর এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, তা না হলে কিন্তু দুধগুলো কুসুম গরম অবস্থা না থেকে ঠান্ডা হয়ে যাবে। এই জন্য এই কাজটা কুসুম গরম থাকা অবস্থাতেই করতে হবে। এখন উপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে টোস্ট বিস্কিট। টোস্ট বিস্কিট গুঁড়ো করে নিয়ে দুধের উপরে দিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র একটা ফ্লেভার এবং কালারের জন্য। এখানে কালারের জন্য অন্য কোনো ফুড কালার অথবা জাফরান ব্যবহার করা হয়নি। আপনারা যদি চান তাহলে এখানে জাফরান অথবা ফুড কালার ব্যবহার করতে পারেন, অথবা চিনির ক্যারামেলটা তৈরি করে সেই চিনিটাও ব্যবহার করতে পারেন। এখন উপর থেকে কিছু কাঠি দিয়ে দেওয়া হয়েছে যাতে করে দইগুলোকে যখন ঢেকে দেওয়া হবে জমাট বাঁধানোর জন্য তখন যেন দুধের সাথে লেগে না যায়। এখন উপর দিয়ে খুব ভালো করে এই পাতিলগুলোকে ঢেকে দিতে হবে। দুধগুলোকে গরম রাখার জন্য গরম কাপড় দিয়ে এই পাতিলগুলোকে এখন ঢেকে দেওয়া হচ্ছে। পাতিলগুলোকে চারিপাশ থেকে খুব ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে ভেতরে কোনো আলো বাতাস না ঢোকে। আর এই অবস্থাতেই রেখে দিতে হবে 10 থেকে 12 ঘন্টা। 10 থেকে 12 ঘন্টা পরে দইগুলোকে চেক করে নেব। এইভাবেই ঢেকে রেখে দেওয়া হয়েছিল 12 ঘন্টা। 12 ঘন্টা পরে দইগুলোকে চেক করে নেওয়া হচ্ছে একটা কাঠির সাহায্যে। কাঠিটা যখন দইয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তখন কিন্তু কাঠির গায়ে কোনো দুধ লেগে থাকছে না। তার মানে হচ্ছে দইগুলো পুরোপুরি জমাট বেঁধে গেছে। এখন এই দইগুলোকে ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে এবং ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই দইগুলোকে খাওয়া যাবে এবং ফ্রিজে রাখা যাবে। পরিমাণটা সঠিক রাখার জন্য এবং কতটুকু দুধে কি পরিমাণে দই তৈরি করা যায় সেটা জানার জন্য এখন দইগুলোকে ওজন করে নেওয়া হচ্ছে। সবগুলো পাতিল এখন ওজন মেশিনের উপরে তুলে দিয়ে ওজনটা যা এসেছে তা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টোটাল 20 কেজি পরিমাণে দই তৈরি করা হয়েছে। আর আজকের এই দইগুলো এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। কেমন লাগলো আজকের আমার এই ভিন্নধর্মী এই ভিডিওটি তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। লিজা ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও লাইক এবং ফলো করবেন। এবং ঈদ স্পেশাল আমার চ্যানেলের অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখার জন্য আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সটি চেক করবেন, সেখানে সবগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি শেয়ার করার জন্য। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং ঈদের দিনগুলো অনেক ভালো কাটাবেন। আবারও জানাচ্ছি আপনাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।